নমস্কার বন্ধুরা, আমি অর্পিতার, আপনারা দেখছেন দ্য বঙ্গো হেসেল। তো আজ আমি বানাতে চলেছি খুব চটজলদি করে পুরোনো দিনের একটি রেসিপি, লাউ চিংড়ি। তো চলুন বানিয়ে নেওয়া যাক। লাউ চিংড়ি বানিয়ে নেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি এক বাটি লাউ কেটে, তা কিছু চিংড়ি, সর্ষের তেল, নুন, হলুদ, শুকনো লঙ্কা, জিরে এবং আদা। তো আমি প্রথমে যে কাজটা করব, আদা কুচি এবং জিরে এবং লঙ্কা বেটে নেব। আমি এখান থেকে 2 টুকরো লঙ্কার একটু জিরে রেখে দিচ্ছি ফোড়নের জন্য। তো আমরা এটা প্রথমে একটা মিক্সড বানিয়ে নেব। তো আমার মশলা তৈরি হয়ে গেছে। এরপর আমি চলে যাব রান্নার। তো আমি প্রথমে গ্যাস জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে নিলাম। তাতে দিয়ে দেব ফরচুনের সর্ষের তেল। আপনারা যে কোনো সর্ষের তেল ইউজ করবেন। সর্ষের তেলটা দিয়ে কড়াইটা কিছুক্ষণ জন্য গরম হতে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে তাতে এবার দিয়ে দেব চিংড়ি দিয়ে তাতে দিয়ে দেব কিছুটা হলুদ এবং কিছুটা পরিমাণে লবণ দিয়ে, লবণ হলুদ দিয়ে চিংড়িটা বেশ ভালো করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে দেখুন সুন্দর করে লাল লাল করে ভাজবেন। আর অনেকে মাথাটা রেখে দেয় চিংড়ির, আমি মাথা রাখি না। তো যেমন করে আপনাদের মনে হয় আপনারা আপনাদের চিংড়ি রাখবেন, সেরকম করে ভেজে নেবেন। তারপর কড়াইয়ে আমি ফোড়ন দিয়ে দেব 2টো তেজপাতা, জিরে এবং শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা দিয়ে বেশ নেড়ে চেড়ে নেব। ফোড়ন দেওয়া হয়ে গেলে এরপর আমরা দিয়ে দেব এতে কেটে রাখা লাউ। তো লাউটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব যাতে তেলটা সমানভাবে সমস্ত দিকে যায়। ভালো করে লাউটা ভাজা ভাজা হয়ে গেলে লাউ থেকে নিজের থেকে একটা জল ছাড়বে, তখন দেখবেন লাউয়ের কোয়ান্টিটি অনেকটাই কমে এসছে। সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব কিছুটা পরিমাণে হলুদ এবং কিছুটা পরিমাণে নুন, এবং নুন আর হলুদটা দিয়ে আবারও সুন্দর করে ভেজে নেব, কারণ হলুদের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তো দেখুন আমি তাড়াতাড়ি করে সমস্তটা ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর যখন আপনারা বুঝতে পারবেন ভাজা ভাজা হয়ে গেছে এবং লাউ থেকে যে জলটা বেরিয়েছে সেটা শুকিয়ে গেছে, তখন আপনারা বেটে রাখা মশলাটা দিয়ে দেবেন এবং মশলা বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দেবেন। কারণ এতে খুব বেশি কষানোর জন্য জল দিতে লাগবে না, কিছুটা কষানোর জন্য জল দিলেই যথেষ্ট। তো আমি অল্প পরিমাণে জল দিয়ে নিয়েছিলাম কষানোর জন্য, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম মশলাটা। এমন ভাববেন না লাউ চিংড়ি বানাচ্ছেন বলে লাউয়ের মশলাটা ভালো করে কষাবেন না, সুন্দর করে কষিয়ে এবার জল ঢেলে দেবেন। যেই দেখবেন কষানো গন্ধ বেরিয়ে গেছে তখন জল ঢেলে দেবেন, এবং জল দিয়ে এবার অল্প জল দেবেন, কারণ কি লাউ চিংড়িতে তো খুব বেশি ঝোল কেউ খায় না। সামান্য পরিমাণে জল দেবেন এবং সুন্দর করে ফুটে এলে যখন দেখবেন যে এই ঝোলের পরিমাণটা এর থেকে একটু কম রাখবো, তখন ওর মধ্যে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেবেন। চিংড়িটা দিয়ে একটু ফোটালে কী হবে, জলটা আরও টেনে আসবে এবং আপনি যে কোয়ান্টিটি রাখতে চাইছেন, যে লেভেলে, আপনি সেই রকমভাবেই রাখতে পারবেন। একটু ঝোলা ঝোলা রাখলেই হয়তো বেশি ভালো লাগে। তো আমি চটজলদি বানিয়ে নিয়েছিলাম এই লাউ চিংড়ি। তো আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে।